নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গরমের দিনের জন্য স্পেশাল লস্যি নিয়ে এসেছি আপনাদের জন্য। তাও আবার একরকম নয়, তিন রকম। চলুন কিভাবে বানাতে হয় এই গরমের স্পেশাল লস্যি, তাও আবার 3 রকম ফ্লেভারের, সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করব। একবার খেলে সারা জীবন মনে রাখবেন। একরকমভাবে লস্যি খেয়ে খেয়ে যখন বোর হয়ে যায় মানুষ, তখন একটুখানি স্বাদ বদল করার জন্য এই রকম বিভিন্ন ধরনের ফ্লেভারফুল লস্যি খাওয়া উচিত। একবার ট্রাই করুন এই রকম লস্যি, বারবার বানিয়ে খাবেন এই গরমকালটা পুরো জুড়ে। বাচ্চা থেকে বয়স্ক দুর্দান্ত খাবে, বাচ্চারা তো ভীষণ খুশি হবে একটু এই রকম ধরনের 3 রকমের লস্যি তাদের সামনে পরিবেশন করলে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই এই লস্যি। এই লস্যি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডার। দিয়ে দেবো এর মধ্যে 500 গ্রাম দই, অ্যাড 500 গ্রাম কার্ড। এবার 500 গ্রাম দইয়ের জন্য দিয়ে দেবো 1 কাপ চিল্ড ওয়াটার, অ্যাড 1 কাপ চিল্ড ওয়াটার ফর 500 গ্রাম কার্ড। গ্রাইন্ড ইট প্রপারলি, ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন স্মুথ গ্রাইন্ড একদম রেডি। প্রথমেই যেটা বানাবো সেটা হচ্ছে বাদাম লস্যি। তার জন্য নিয়েছি 4টে কাজু, 3-4টে আমন্ড আর 5-6টা পেস্তা। ফর বাদাম লস্যি টেক 4 number of cashew, 4 number of almond and 5 to 6 number of পেস্তা। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, মিক্সার গ্রাইন্ডার। এবার এই বাদামগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। এবার জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন বাদামের পেস্ট একেবারে রেডি। এইবার দিয়ে দেবো দইয়ের ঘোলটা 1 কাপ মতো, অ্যাড 1 কাপ কার্ড মিক্সচার। দিয়ে দেবো কিছু চিনির গুঁড়ো, অ্যাড সাম সুগার পাউডার অ্যাজ পার ইয়োর টেস্ট। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দেবো ব্ল্যাক সল্ট, অ্যাড ব্ল্যাক সল্ট অ্যাজ পার ইয়োর টেস্ট। এবার ভালো করে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে, গ্রাইন্ড ইট প্রপারলি। বাদাম লস্যি একেবারে রেডি। টেক এ গ্লাস অ্যান্ড pour it। এবার একটা গ্লাস নিয়ে নেব, এর মধ্যে বাদাম লস্যিটা ঢেলে দেবো। একদম রেডি বাদাম লস্যি। এবার গার্নিশিংয়ের জন্য ওপর থেকে কিছু বাদাম কুচো, আমন্ড হোক পেস্তা হোক সব কিছু ওর থেকে গার্নিশ করে দেবো। এইবার এটা সাইডে রেখে দেবো। এইবার বানাবো সেকেন্ড লস্যি। সেকেন্ড লস্যি বানানোর জন্য আবারও মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। দিয়ে দেবো কার্ড মিক্সচার, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচ রোজ সিরাপ বা রু আফজাও দিতে পারেন এর মধ্যে, গোলাপের ফ্লেভারের। এইবার ভালো করে এটাকে মিক্স করতে হবে, গ্রাইন্ড করে নিতে হবে। দেখুন রেডি। এইবার একটা গ্লাসের মধ্যে আমি এই লস্যিটা ঢেলে দেবো। রেডি হয়ে গেল রোজ লস্যি, রোজ ফ্লেভার লস্যি। দিয়ে দেবো কিছু রোজ পেটাল ওপর থেকে, অ্যাড সাম রোজ পেটাল ফর গার্নিশিং। এবার কিছুটা রোজ সিরাপ এর মধ্যে গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো, অ্যাড সাম রোজ সিরাপ ফর গার্নিশিং। রেডি টু ড্রিঙ্ক। এইবার থার্ড লস্যিটা বানানোর জন্য নিয়ে নিয়েছি আবারও মিক্সার গ্রাইন্ডার। তার মধ্যে দিয়ে দেবো বেঁচে থাকা লস্যি কার্ড মিক্সচার। এবার এর মধ্যে দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল স্পুন সুগার, 3 থেকে 4 টেবিল স্পুন চকোলেট সিরাপ, অ্যাড 3 to 4 টেবিল স্পুন চকোলেট সিরাপ অ্যান্ড গ্রাইন্ড ইট প্রপারলি। রেডি হয়ে গেল চকোলেট লস্যি। এইবার নিয়ে নেব একটা গ্লাস, টেক এ গ্লাস অ্যান্ড অ্যাড সাম চকোলেট সিরাপ ফর গার্নিশিং। এইবার চকোলেট সিরাপটা ভালো করে গার্নিশ করে নেওয়ার পর চকোলেট লস্যিটা এই গ্লাসের মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে ওপর থেকেও কিছু চকোলেট সিরাপ গার্নিশিংয়ের জন্য দিয়ে দেবো। রেডি হয়ে গেল চকোলেট লস্যি।
দেখতেও ভালো লাগবে, খেতেও দুর্দান্ত হবে, বাচ্চারা দারুণ পছন্দ করবে। একবার এইভাবে আমার পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখুন, দারুণ খাবেন। রেডি হয়ে গেল 1 নয় 2 নয় 3 রকম লস্যি। বাদাম লস্যি, চকোলেট লস্যি, গোলাপের লস্যি মানে রোজ লস্যি। এইভাবে যদি বানিয়ে একবার খান, গরমের দিনগুলো শুধু মুখ মেরে যায় একই খাবার খেতে খেতে, একই ড্রিঙ্কস খেতে খেতে। এইবার এই 3 রকমের লস্যি বানিয়ে খেয়ে দেখুন, মনের সাথে সাথে শরীরও তৃপ্তি পাবেন। আজ আসলাম, নেক্সট দিন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন, প্রচুর শেয়ার করে দেবেন। বেল আইকন ক্লিক করার আগে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। নমস্কার।